মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। রেসকোর্স ময়দানের সেই উত্তাল তরঙ্গ আজও বাতাসের বাঁশিতে বাজে, যে কণ্ঠে গর্জে উঠেছিল একটি গোটা জাতির অবরুদ্ধ আত্মা, যে আঙুলের ইশারায় ৭.৫ কোটি মানুষ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ছিনিয়ে এনেছিল একটি স্বাধীন মানচিত্র। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ ১৫ই আগস্ট সেই অনন্য পথ প্রদর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে ঘটে ইতিহাসের সেই নৃশংসতম হত্যাকাণ্ড। একদল বিপথগামী সেনা সদস্যের হাতে প্রাণ হারান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের বর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। সেই কাল রাতে হত্যা করা হয় বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, ২ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি কামাল এবং ভাই শেখ আবু নাসেরকে। জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল সহ নিহত হন আরও কয়েকজন। একই রাতে হামলা চলে শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রউফ শেরনিয়াবাতের বাসাতেও। সে সময় বেলজিয়ামে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুরু হয় বিচার প্রক্রিয়া। ১৯৯৮ সালে ১৫ জনের মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তীতে যা ১২ জনের জন্য বহাল থাকে। এখন পর্যন্ত ৬ জনের ফাঁসি কার্যকর হলেও ৫ আসামি এখনো পলাতক, আর একজন বিদেশে মারা গেছেন। I can die for them and they can die for me because I am fighting for their cause and I want that 70 million people of my Bangladesh should be emancipated. ১৯৯৬ সালের পর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি ঘোষণা করা হয়। ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এসে টানা ১৫.৫ বছরের শাসনামলে এ দিনটি কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বর ও টুঙ্গিপাড়ায় মাসব্যাপী ব্যাপক কর্মসূচি পালন করত আওয়ামী লীগ। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় চিত্র। বাতিল করা হয় ১৫ আগস্টের সরকারি ছুটি। গণ অভ্যুত্থানের দিন ধানমন্ডি ৩২ নম্বরে অগ্নিসংযোগের পর পরবর্তীতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক পট পরিবর্তনে এখন আর আগের মতো আনুষ্ঠানিকতা না থাকলেও ৫১ বছর আগের সেই কালরাত আজও বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।